গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল কর্তৃক আয়োজিত জাতীয় শিশু বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বৃন্দ বিচারক মন্ডলী ও উপস্থিত সুধী মন্ডলী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা জানেন ইংরেজিতে কি প্রবাদ রয়েছে, হোয়াট ইজ নটেড ক্যান নট বি প্রোটেক্ট, অর্থাৎ অদৃষ্ট লিখন নিজের সম্মান। এই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের বিষয় রয়েছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন হচ্ছে ইসলামের পূর্ণ সময়ের একটি শাসন ব্যবস্থা। এটি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরব সমাজের শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা চারজন খলিফার শাসনামলে প্রতিষ্ঠিত হয়। প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সহচর এবং বন্ধু। তার শাসনামলে প্রথমে আরব উপদ্বীপের বাইরে ইসলাম বিস্তার লাভ করে। দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শক্তিশালী নেতা, যিনি ন্যায় বিচার এবং শাসন ব্যবস্থার দিকে কঠোর মনোযোগ দিয়েছিলেন। তার শাসনামলে সিরিয়া, ইরাক, পারস্যে ইসলামের বিজয় ঘটে। তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার সবচেয়ে বড় অবদান হলো কুরআনের সংকলন ও অনুবাদ। তিনি কুরআনের একটি নির্দিষ্ট কপি করে তা পৃথিবীর সবার কাছে বিলিয়ে দেন। চতুর্থ খলিফা, ইসলামের চতুর্থ খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত করুণ সময় খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামল ছিল উত্তেজনাপূর্ণ, কারণ তাকে রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।